এ যেন নতুন এক গোপালগঞ্জ। ভোটের মাত্র ৪৮ ঘন্টারও কম সময় আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তুলে ধরেছে গোপালগঞ্জের চিত্র। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে সাধারণ নাগরিকদের ভোটদান প্রসঙ্গে অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলাদেশ বিশেষজ্ঞ টমাস কিন বলেন, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আমাদের যারা ভোটার সমর্থক তারা ভোট কেন্দ্রে যাবে না, ভোট দেবে না। কিছু এলাকা যেগুলোকে আমরা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলতে পারি, সেখানে আওয়ামী লীগ সমর্থকদের ভোট বয়কটের সংখ্যা বেশি। এটি তখনই সম্ভব যদি এই নির্বাচন ভেস্তে যায় বা রাজনৈতিক দলগুলি ব্যর্থ হলে তখন সেনাপ্রধান আবার সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। মানে ওই যে 1 লক্ষ সেনা মাঠে রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া খবর, দর্শক নির্বাচন বাতিল করল গোপালগঞ্জের জনগণ। এবার ক্ষমতা দখলে নিতে যাচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশের রাজনীতিতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভোটার সমর্থক তারা ভোট কেন্দ্রে যাবে না, ভোট দেবে না, আর সাধারণ মানুষ ভোট দেবে। ভোট কেন্দ্রে গেলেই তো তাদেরকে যেখানে বলে সেখানে ভোট দিতে হবে, সেখানে তাদের আবার স্বাধীনতা থাকবে কোথায়? আর না দিলে তাদের ঘর বাড়ি পড়াবে। এটাও তো জুলুম। যে ভোট দিতে যাবে কি যাবে এটা তার ইচ্ছা, যাকে ভোট দেবে সেটা তার নিজের স্বাধীনতা। সেই স্বাধীনতা যেখানে না, সেখানে কিসের ইলেকশন? ইলেকশন হবে না। যদিও আমি রিজাইন করিনি, কিন্তু ঠিক আছে, জাতির সাথে যদি প্রয়োজন হয় এই ইউনুসকে বাদ দিয়ে সম্পূর্ণ নিউট্রাল ক্যাটাগরি একটা গভর্নমেন্ট বসাক, সব দল নির্বাচন করুক। আমরা যদি এতই খারাপ হই, আওয়ামী লীগ এত খারাপ, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই। এবার ভারতের দিল্লি থেকে নির্বাচন নিয়ে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনা আশ্রয় নেওয়ার পর থেকে নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কষ্টের শেষ ছিল না। তাই এবার বর্তমান নির্বাচন নিয়ে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আজ ইউনুসের কাছে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে। সাধারণ মানুষ ভয় কথা বলতে পারছে না। ভোট কেন্দ্রে না গেলে বাড়িঘর পুড়িয়ে দেবে। তার ভোট দেওয়ার ইচ্ছে নেই, এটা তার স্বাধীনতা। সে কাকে ভোট দেবে? আর যেখানে স্বাধীনতা নেই সেখানে কিসের ইলেকশন? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। তারা আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ভয় পায়। ইউনুসের অধীনে নির্বাচন না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখাক, তখন দেখা যাবে আওয়ামী লীগ ভালো না মন্দ। সেটা ইউনুসের মতো দুষ্কৃতিকারীদের মুখ থেকে শুনতে চাই না। নির্বাচনে অংশগ্রহণ করব, জনগণ যাকে খুশি ভোট দেবে, তখনই বোঝা যাবে কে আসল দোষী আর কে দোষী না। এবং দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, যদি ব্যালট পেপারে আওয়ামী লীগের নৌকা না থাকে তাহলে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেন শেখ হাসিনা। জাতির সাথে যদি প্রয়োজন হয় এই ইউনুসকে বাদ দিয়ে সম্পূর্ণ নিউট্রাল ক্যাটাগরি একটা গভর্নমেন্ট বসাক, সব দল নির্বাচন করুক। আমরা যদি এতই খারাপ হই, আওয়ামী লীগ এত খারাপ, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই, তা আওয়ামী লীগের ইলেকশন করতে দিক। আমি কনভিক্টেড করতে পারবো না, কিন্তু আমার পার্টি করবে। আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন, তাতে আমার দরকার নেই। এ যেন নতুন এক গোপালগঞ্জ। ভোটের মাত্র ৪৮ ঘন্টারও কম সময় আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তুলে ধরেছে গোপালগঞ্জের চিত্র। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থানে অচেনা দৃশ্য, অচেনা নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারপাশ, কিন্তু কোথাও নেই নৌকা প্রতীক। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনের সময়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক অনুপস্থিত। চারপাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াতে ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত ছিল গোপালগঞ্জ জেলা। এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসে থাকা শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান। এই টুঙ্গি পাড়াতেই তার সমাধিস্থল। ২০২৪ সাল পর্যন্ত টানা ১৫ বছরের বেশি সময় ধরে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। তার সময়ে বিরোধী দলের প্রার্থীরা হয় নির্বাচন বর্জন করেছেন, নয়তো গণগ্রেপ্তারে জেল খেটেছেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট তকমা নিয়ে
প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে সাময়িকভাবে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। ২৪-এর গণ অভ্যুত্থানে কঠোর দমনপীড়নের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘ বলছে সেই অভ্যুত্থানে প্রাণ গেছে ১৪০০ মানুষের, আহত হয়েছেন হাজার হাজার মানুষ, বেশিরভাগই নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। নির্বাচন প্রসঙ্গে অবশ্য গত অক্টোবরে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ইমেইল বার্তায় রয়টার্সকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে দলটির লাখ লাখ সমর্থক ভোট বর্জন করবে। বাস্তবে আসলে কি বলছেন গোপালগঞ্জের সাধারণ ভোটাররা? ভোট দেবো না, ভোট তো দিতেই হবে। ভোট একটা তো আমার একটা ব্যক্তিগত একটা অধিকার, আমি তো ভোট তো দিতেই হবে। বিএনপি আছে, জামাত আছে, আরো এনসিপি আছে, এটা তো ভোট তো দিতেই হবে। ভোটটা তো আমাদের সাধারণ জনগণের একটা অধিকার। গত ৩ বারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউ ভোট দিতে পারিনি, কারণ নির্বাচনী কেন্দ্রে গেছি, যাই শুনছি যে আমার ভোট দেওয়া হয়। এবার আশা করি যে এবার একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। তবে কেউ কেউ বলছেন, আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন, তাতে আমার দরকার নাই। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে সাধারণ নাগরিকদের ভোটদান প্রসঙ্গে অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলাদেশ বিশেষজ্ঞ টমাস কিন বলছেন, from Awami League, more of a boycott from Awami League supporters. কিছু এলাকা যেগুলোকে আমরা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলতে পারি, সেখানে আওয়ামী লীগ সমর্থকদের ভোট বয়কটের সংখ্যা বেশি। কিন্তু অন্যান্য এলাকায় যেসব স্থানে আওয়ামী লীগ কম শক্তিশালী, সেখানকার অনেকে বিএনপি, জামাত অথবা অন্যান্য দলকে ভোট দেবেন। So I think it will be quite localized. কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের জরিপে দেখা গেছে, আগে আওয়ামী লীগ করত এমন সমর্থকদের মধ্যে এখন অর্ধেকই বিএনপিকে পছন্দ করেন। এতে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকরা দল থেকে নিজেদের সমর্থন তুলে না নিলেও আপাতত বরং নির্দিষ্ট বিরোধী বিকল্পের সন্ধান করবেন ভোটে। এটি তখনই সম্ভব যদি এই নির্বাচন ভেস্তে যায় বা রাজনৈতিক দলগুলি ব্যর্থ হলে তখন সেনাপ্রধান আবার সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। মানে ওই যে ১ লক্ষ সেনা মাঠে রয়েছে, তারা এবার ক্ষমতার দখল নেবে। যদিও সেনা শাসনের নিয়ম হলো বেসামরিক সরকার ভেঙে দিয়ে সামরিক বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, যেখানে দেশের সাধারণ আইন স্থগিত করে সামরিক আইন বা কমান্ডের নির্দেশ কার্যকর করা হয়। সাধারণত জরুরি পরিস্থিতি, প্রাসাদ ষড়যন্ত্র বা অভ্যুত্থানের মাধ্যমে সেনা শাসন জারি করা হয়। এই তদারকি সরকার যে পাহাড় পরিমাণ দুর্নীতি করেছে তার প্রকৃষ্ট উদাহরণ হলো হাসিনার সময় দেশের ঋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, দেশ জুড়ে নির্বাচনের আলোচনা যখন চরমে, ঠিক তখনই গোপালগঞ্জে তৈরি হয়েছে উত্তেজনা। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে প্রভাবশালী দলগুলা, যার পেছনে রয়েছে একাধিক বড় কারণ। গোপালগঞ্জ থেকে এমন সিদ্ধান্ত আসা মানে রাজনৈতিক মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত, কারণ এই এলাকা সবসময় শক্তিশালী ঘাঁটি হিসেবে ধরা হয়। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।